গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ অনেক সকাল সকালই আমি চলে এসেছি। আজ আমি এখন সময় 9টা বাজে, আমি রান্না করতে চলে এলাম। আজ আমি একটি খুব সুন্দর এই গরমের দিনের একটি রান্না আপনাদের করে দেখাচ্ছি, জ্যান্ত মাছের ঝোল। বন্ধুরা, আমি আজ বাড়িতে জ্যান্ত মাছ রেখেছি এবং মাছ কাটার আপনাদের দেখালাম না। অনেক বড় ভিডিও হলে আমার বন্ধুরা দেখতে প্রবলেম হয়, তাই আমি এখন ছোট করে ভিডিও দিচ্ছি। মাছগুলি কেটে আমি মাছগুলি খুব সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু লোহার কড়াইয়ে বেশিরভাগ সময়ই রান্না করি। লোহার কড়াই স্বাস্থ্যের পক্ষে অনেকই ভালো, আর রান্না করতেও অনেক সুবিধা, কোনো কিছু পোড়া লাগে না। তাই আমি আপনাদের বলেই দিলাম। অনেকে ভাবতে পারবেন যে কালো কড়াই, কিন্তু না, এটা লোহার কড়াই। আমি সিরিজ দিয়ে ঘষে ঘষে অনেকটাই সাদা করে ফেলেছি। বন্ধুরা, আজ আমি রান্না করব ঝিঙে, আলু, পটল দিয়ে, মাছ দিয়ে একটি খুব সুন্দর হালকা পাতলা এই গরমের মধ্যে খাওয়ার উপযোগী একটি রেসিপি। মাছগুলি আমি ফ্রাই করে রেখে দিলাম। নামিয়ে কড়াইতে আমি একটু সাদা জিরে আর একখানা তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দর একটা স্মেল বের হয়ে যাবে, তখনই আমি আমার সবজিগুলি দিয়ে দিচ্ছি। এখানে সব সবজি আগেই আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন সেই সবজিগুলি দিয়ে খুব ভালো করে সবজিগুলিকে আমি কিছুক্ষণ কষাবো। রান্না করার সময় আমাদের সবজি বলেন আর মাছ বলেন, যাই বলেন, আমরা যদি খুব ভালো করে একটু কষিয়ে নিই, তাহলে কিন্তু অনেক সুন্দর রান্না হয়। এবং তেল কম দিয়েও কষালে সবজির টেস্টটা অনেক ভালো হয়। তেল বেশি বা কমে কোনো রান্না টেস্ট বাড়ে না। এখানে আমি অনেকই কম তেলে রান্না করছি। আমার মাছ ভাজার পর যে তেলটা রয়েছে তার মধ্যেই অতি সামান্য। এ কারণেই আমি লোহার কড়াইয়ে রান্না করি। তেল আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক, যা থেকে আমাদের কোলেস্টেরল বা আমাদের থাইরয়েড এই সমস্ত রোগগুলি উৎপত্তি হয়। তাই আমি তেল সবসময় খুবই কম খেতে চেষ্টা করি। আপনারাও যারা এরকম কম খেতে চেষ্টা করবেন, সবসময় আমার রেসিপিগুলি ফলো করবেন। বন্ধুরা, আমি একে একে সমস্ত মশলা দিয়ে দিলাম। মশলা মানে কি, খুবই মশলাও খুব কম। এখানে আমি হলুদ এবং লঙ্কার গুঁড়োকে জলে ভিজিয়ে তার মধ্যে একটু ধনের গুঁড়া দিলাম, দিয়ে আর কিছুই দেব না। আমি এখন আরও ভালো করে এগুলিকে কষাবো। আজকের এই ভিডিওটা বন্ধুরা আমি ভারতের আসামের হোজাই থেকে জয়া দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমার এই ভিডিওটি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন এবং সবাই এরকম করে কম তেলে যদি রান্না করতে চান, তাহলে আমার এই রেসিপিগুলি ফলো করবেন। এবং সকল বন্ধুরা একটি লাইক দিয়ে দেখতে থাকুন। বন্ধুরা, আমি কি করে এত কম তেলে রান্না করি? প্রথমত, আমি লোহার কড়াইয়ে রান্না করি এবং দ্বিতীয়ত আমি খুবই কম তেলে সবজিকে ভালো করে কষিয়ে আমি রান্না করি। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। বন্ধুরা, চতুর্দিকে যেরকম গরম পড়েছে, এই গরমে আমরা কিন্তু অন্যান্য বছর, বিগত কয়েক বছর আগেও এরকম গরম ছিল না। ধীরে ধীরে দিনে দিনে অনেক গরম পড়ছে। এখন আমাদের আগের মতো খেলে আমাদের খাদ্যগুলি ডাইজেস্ট হবে না। তাই আমরা খাওয়ার প্রসেসটা একটু পাল্টাতে হবে। ঘরের যারা গৃহিণী, যারা রান্না করেন, ওনারাই ঘরের প্রত্যেকের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এই সমস্ত প্রসেসগুলি অবলম্বন করে এই গরমে যে সমস্ত
রোগগুলি হয় তার হাত থেকে আমরা ফ্যামিলি মেম্বার্সদের বাঁচাতে পারি। তাই আমরা সবসময় এভাবে কম তেল মশলায় রান্না করতে চেষ্টা করব। আমি সবজিটা কষিয়ে ঢেকে একদম সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে যে কোনো রেসিপি আপনারা তৈরি করে দেখবেন, সেই রেসিপিটা কিন্তু অনেকই সুস্বাদু হয়। দেখুন বন্ধুরা, কি সুন্দর আমার রেসিপিটা হয়ে যাচ্ছে, আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে, যেহেতু আমি পরে ভয়েস দিয়েছি। বন্ধুরা, নতুন কোনো দর্শক বন্ধু আজ যদি আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে নিশ্চয়ই আমার পরিবারে আপনি থেকে যাবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গেও শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, আমি মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। এই সবজিটার মধ্যে মাছের পিসগুলিও যদি সুসিদ্ধ হয়ে যায়, তাহলে এটা কিন্তু খুবই সুস্বাদু একটি রেসিপি হয়ে যাবে। তাই বন্ধুরা, আপনারাও এভাবে রান্না করে ফ্যামিলির প্রতিটি সদস্যকে খাওয়াতে পারেন। আর দেখুন বন্ধুরা, যে সমস্ত আমাদের বোনেরা নতুন সংসারে ঢুকেছেন, নতুন রান্না করেন, ওনারা অনেক সময় ভাবেন অনেক তেল দিলে কিন্তু অনেক সুস্বাদু হয়। তাই আমি এই সমস্ত রেসিপিগুলি ওনাদের উদ্দেশ্যেই বিশেষত রান্না করি। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলি দেখছেন, সকল বন্ধুদের রইল আমার অনেক অনেক ভালোবাসা, এবং এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, আমার পাশে থাকবেন, দেখতে থাকবেন দৈনন্দিন জীবন চ্যানেলের ভিডিওগুলি, এবং সবাই ছোট্ট ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। আর অবশ্যই যাওয়ার আগে আপনারা লাইকটা দিয়ে যাবেন। আমাদের যদি লাইক থাকে অনেক একটা ভিডিওতে, তখন আমাদের মনটা অনেক ভালো লাগে, পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমরা মনে অনেক উৎসাহ পাই। তাই বন্ধুরা, আজ আর ভিডিওটা বড় করছি না, আগেই তো বলেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং বেশি ভালো লেগেলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আজ তাহলে বন্ধুরা, আবারও বলছি, দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে, ভারতের আসামের হোজাই থেকে আমি জয়া আমার সকল বন্ধুদের আবারও অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এমনি করেই সবাই আমাকে সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এবং আমাকে একটা লাইক ও কমেন্ট করে উৎসাহ দেবেন। দেখতে থাকুন তাহলে বন্ধুরা আমার সকল ভিডিওগুলি, আর পাশে থাকুন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। এই সময়টুকু আপনারা অপেক্ষা করুন, আবারও আসবো আপনাদের কাছে। আজ আসি, টাটা। দেখুন বন্ধুরা, কি সুন্দর আমার রেসিপিটা হয়ে গেছে, আর একদম কম সময়ে কম তেল মশলায়।